হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি মোটামুটি ভালো আছো, কারণ যা গরম পড়েছে সবারই অবস্থা না হয় বেহাল হয়ে আছে। আমরা গরমে কেউ সহ্য করতে পারছি না। তো আশা করি মোটামুটি ভালো আছো। তেমনটা একদম ভালো আছে আমি বলবো না, কারণ আমি ভালো নেই। আমি গরমটা ফিল করছি, তো সবাই ফিল করছো, বুঝতেই পারছো। তো বিকেলবেলা দেখো ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, তো এগুলোকে গুছিয়ে নেব। আর একটু ওয়েদারটা কেমন যেন করছিল, বৃষ্টি বৃষ্টি আসবে একটা ভাব। তো আমি কি করলাম, এদিকে দরজাটা খুলে দিলাম। রোদ্দুরটা তো একদম নেই তখন, বিকেল তখন বাজে 4:45, কিন্তু ওয়েদারটা একদম ক্লাউডি করে নিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আর বাতাস বইছিল, কালবৈশাখী ঝড় আসবে আসবে এমন একটা ভাব। তো এইদিকে আমি আমার কাজ করছিলাম, ফ্যান চালিয়ে বাইরের বাতাস অনুভব করতে করতে বাস আমি আমার বিকেলবেলা কাজগুলি সেরে নিচ্ছিলাম। প্রত্যেকেরই তো বিকেলবেলা একটা কাজ থাকে, তো আমারও আছে। কিছু ব্যাট কাভার ছিল, দুটো আমি ধুয়ে দিয়েছিলাম। তো ব্যালকনিতে চলে গিয়েছি। দুপুরবেলা রোদ্রে না গাছগুলির কি অবস্থা থাকে, তো ওইগুলোকে একটু সকাল বিকেল জল দিতে হয়। ছাদের উপর তো শুধু একবারেই যাই, টাইম পাই না আসলে। আমি এখন টাইম পাই না সব কিছুর মধ্যে। আর একটু মাধব যখন একটু বড় হয়ে যাবে আমার ছেলে, তখন আমি সব কিছুর জন্যই টাইম ম্যানেজ করতে পারবো। তখন আমি আরও অনেক কিছু কাজ করতে পারবো, অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবো আমি, যেগুলো আমি করতে পারি না এখন। ওর জন্য ওর দিকে অনেকটা টাইম দিতে হচ্ছে। ও বলতে গেলে ওর খাওয়া দাওয়া স্নান সব কিছু ঘুম আমার করিয়ে দিতে হচ্ছে, যেটা সোনাইকে করিয়ে দিতে হয় না, ওকে বললেই করে নেয়। তো ও যখন আর একটু বড় হবে তখন আমি অনেক কিছু করতে পারবো, অনেক অ্যাক্টিভিটি করতে পারবো আমি। তো দেখো ছাদে চলে আসলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাতাস কিন্তু প্রচণ্ড পরিমাণে বইছে, বুঝতে পারছো কি পারছো না বলতে পারলাম না। এইদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সানলাইট দেখা যাচ্ছে, কিন্তু সত্যি বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছিলো। আমি সন্ধ্যা প্রদীপ দেবো, এর জন্য তুলসী তলার জায়গাটা একটু পরিষ্কার করতে চলে এসেছিলাম। এই যে গাছগুলি দেখে বুঝতে পারছো কীভাবে মাথাগুলো নড়ছে ওদের। আর এই বৃষ্টির অপেক্ষা করতে 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 অনেক পরে বৃষ্টি হলো, তাও মুষলবেগে কোনো বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি আসেনি। এই কিছুটা হয়েছে, কিন্তু হ্যাঁ পরিবেশটাকে একটু ঠান্ডা করে দিয়ে গেছে। তো মাধবকেও টিচারের বাড়িতে চলে দিয়ে এসে আমি আমার আরেকটা কাজে লেগে গেলাম। সন্ধ্যা প্রদীপ দেওয়া শেষ, পুজো দেওয়া শেষ, চা খাওয়া শেষ। তো আমার বোনে ফোন করেছিল, তো বোনের সাথে কথা বলতে বলতে, আর এই যে দেখো তোমাদেরকে আরেকবার আমি দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড এটা কী করে রাখে। এত বড় ওয়ার্ড্রপ, শুধু ওর একটা ঝুড়ি আছে থাকা সত্ত্বেও ও এরকম চেয়ারের মধ্যে এনে সব কিছু জমিয়ে রাখে, গোছালো আগোছালো করে রাখে, ধোয়া আধোয়া সব একসাথে করে রাখে। তা আমিও কি করি, এখানে রেখে দিই। আর কত গোছাবো বলো তো। আর এই ঝুড়িটা মাধবন, যেটা ভাঙাচোরা ঝুড়িটা, এই ভাঙাচোরার ঝুড়িটাকেই আমি জোড়াতালে দিতে চলে এসেছি। আবার দেখো কিছু করার নেই, আমি যদি আবার একটা ভালো আনি তাহলে ও আবার এটাও ভেঙে নেবে। তো যতক্ষণ পর্যন্ত না বুঝছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো কোনো ঝুড়ি আনবো না। ইচ্ছা আছে একটা ভালো আরএফএল এর ওয়ার্ড্রোব আনার, তো আনবো, কিন্তু ও বড় হয়ে নেই। এত দুষ্টামি করে আর এত জিনিস নষ্ট করে, যাদের ঘরে এরকম দুষ্ট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে আমার কথাটা। তো ঝুড়িটা আমি প্রত্যেক দিন না গোছাতে পারলেও একদিন বাদে বাদে আমি গুছাই। আর এগুলি ও টিচার বাড়ি থেকে এসে পড়বে। আমার ঘরে তো এখনই যা গরম পড়েছে বাবারে। তো চলে যাবো আমি আবার। আমার একটা মাটির ফিল্টার আছে, তোমাদেরকে আরেকবারও আমার একটা ব্লগে দেখিয়েছিলাম। তো মাটির ফিল্টারটা থেকে আমি জল ভর্তি করতে চলে যাব। খালি বোতলে বালতিতে করে নিয়ে গিয়েছিলাম, ভর্তি করেছি, বাস ভর্তি করে নিয়ে আসছি। তো ডিনারে কি রান্না করবো আজকে? দুপুরবেলা শুধু ডাল আছে, দুপুরবেলা বেশ কিছু রান্না করিনি। তো একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই সেদ্ধ আলুটাকে একটু ভর্তা বানিয়ে নেব, পেঁয়াজ রসুন ছাড়াই, কারণ নিরামিষ ছিল তো এই জন্য। তো দেখো একটু লবণ হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে আলুটাকে ফ্রাই করে নেব। বাস এটা না ঘি দিয়ে খেতে ভালো লাগে। আর যদি নিরামিষ না খাও তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ লাগে খেতে, এত ভালো লাগে। এই যে দেখো হয়ে গেছে। কয়েকটা বাদাম দিয়ে দিলাম, কেন জানি দিলাম নিজেই জানি না, কিন্তু বাদামটা দেওয়াতে বিশ্বাস করো ভালো লাগেনি কোনো, এমনিতেই ভালো লাগে শুকনো লঙ্কার গন্ধটাতে। আর আমাদের খাওয়া দাওয়া ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সোজা চলে এলাম বেডরুমে। সোনাই ঘুমাতে চলে গেছে ওর ঠাম্মির সাথে, আমার হাজব্যান্ডও ঘুমাতে চলে গেছে। এখন মাধবকে ঘুম পাড়াবো। তো আগে একটু স্কিন কেয়ার করে নিই, করে তারপর বাস ঘুমিয়ে যাবো। তো তোমাদের সাথে দেখা হবে পরের দিন আবার সকালবেলা। তো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। সকালবেলা স্নান করে এসেছি, আর আমি স্নান করে আগে পুজোটা দিয়ে তারপর জামাটা চেঞ্জ করি। স্নান করে আমি নাইটিটাই পরে নিলাম, পুজো টুজো দিয়ে তারপর একবারে চেঞ্জ করব। তো দেখো আমি প্রত্যেক দিনই চুল ভিজিয়ে স্নান করে আমি দরজা জানালা সব খুলে দিচ্ছি,
সব খুলে দেবো পরিষ্কার একদম, সানলাইট যাতে ঢুকে। কিন্তু সানলাইট তো এখন ঢুকলে আমার ভয়ই লাগে। তবু আজকে সকালবেলা একটু ক্লাউডি ছিল, তো এই জন্য খুলে দিয়েছি আমি। আর যখনই দেখবো যে সানলাইটটা বেশি তীর্যকভাবে দিচ্ছে, তীব্র তেজ, তখন আমি তাড়াতাড়ি করে জানলা বন্ধ করে দেবো। তো দেখো এখন প্রভুকে ঘুম থেকে উঠাতে চলে এসেছি। প্রভুকে ঘুম থেকে উঠিয়ে নেব, প্রভুকে আগে ভোগ লাগিয়ে দেবো, তারপর আমি চলে গেছি আমার ঘরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন সিঁদুর পরে নেব। আর এখন যা গরম পড়েছে, ক্রিম টিম তো কিছু দিতেই পারি না। একটু একটু যদি দিনটা মেঘলা থাকে, যদি এত গরম না থাকে আর সানলাইটটা বেশি না থাকে, কি বলবো মানে তীর্যক আলোটা না থাকে, গরমটা যদি একটু কম থাকে বা একটু বৃষ্টি থাকে, তাহলে আমি একটু সানস্ক্রিন বা একটু ক্রিম লোশন দিই। কিন্তু প্রথমেই অল্প একটু লাইট ময়শ্চারাইজার ক্রিম একটু লাগিয়ে নিই বাস। আর দুপুরবেলা তো কতবার যে মুখ ধুই আমি, বিশ্বাস করে জল দিয়ে হিসেব নেই। তো চলো শুরু করে দিই আমার ক্লিনিং অ্যান্ড ডাস্টিংয়ের কাজটা। তো প্রথমেই গ্লাসটাকে ক্লিন করে নিলাম, এখন এগুলো করে নেব। আর এগুলো প্রত্যেক দিনই করে থাকি না, বললাম না তোমাদেরকে যে একদিন বাদে করলেও হয়ে যায়। আর বেডশিটগুলি না আমার একদম কালারগুলি ফেড হয়ে গেছে, তো ভাবছি কিছু বেডশিট কিনে আনবো আমি। তো বিশেষ করে গরমের যন্ত্রণায় আর বাড়ি ঘরের কাজকর্মে বাচ্চা কাচ্চার জ্বালা যন্ত্রণা, আমি না বেরোনোর একদম টাইম পাই না যে টাইম পেয়ে কিছু একটা জিনিস কিনে আনবো। আর এবার আগরতলাতেও যাইনি রিডাকশন করতে, যদিও সবসময় আমি যাই না, আমাদের এদিকেও কিছু কেনাকাটা করে নিই। এবার তো আমি কিছুই করিনি, আমার ভাল লাগছিল না। আর দেখো এদিকে ডাস্টিংয়ের কাজটাও সেরে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকদিন যদি মুছে রাখা হয় বা একদিন বাদে যদি মুছে রাখা হয় এরকম করে, দেখতেও জিনিসগুলো একদম চকচক করে। তো এগুলি যখন হাত দিয়েছি, তো আমার হাজব্যান্ডের রুমটাকে আর কেন ছেড়ে দেবো, তো এগুলো একবারে করে নিই। আর ও তো কখনই ঘুম থেকে উঠে চলে গেছে দোকানে, তো মাঝখান দিয়ে এসেছিল ঘরে, ও বাথরুমে চলে গেছে, ও একটু স্নান টান করবে, এসে ও খাবে। তো আজকে ভাবছি ওকে কি খাওয়া দেবো, ঘরে কিছু। আর সকালবেলার টাইমে রুটি করতে একদম ইচ্ছে করে না, এত গরম লাগে, যা রান্না করি এটাই যেমন বেশি লাগে। তো কিছু আমি করি, কিছু আমার শাশুড়ি মা করেছেন। তো কালকে রান্নাটা সম্পূর্ণটা আমি করেছি, আর তেমন কিছু রান্না করিনি, যেহেতু তোমাদের সাথে গতকালকে দিনের বেলা ব্লগও শেয়ার করিনি, তো এটাও বিকাল থেকে শুরু করেছিলাম। তো ওইদিকে জানালাটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে, আর দুদিন বাদে আমি আমার হাজব্যান্ডের বেডশিট চেঞ্জ করি। তো এগুলো ক্লিনিংয়ের কাজ শেষ করার পর আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না করব ডিমের ঝোল। আগে রান্না করা হয়ে গেছে ডাল, আর একটা কি যেন রান্না করেছে তোমাদেরকে দেখাবো। তো ডিমগুলো সেদ্ধ বসেই চলে গিয়েছিলাম সকালবেলা এই কাজগুলো করার জন্য, ডাস্টিংগুলো করার জন্য। তো দেখো এসে দেখি যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে বাস ছুলে নিচ্ছি। আর এদিকে ব্যালকনিটা একটু ঝাড় দিয়ে নেব, কেন বলো তো, ওই যে আচার আর পাঁপড়গুলো রোদ দিতে হবে, পাঁপড়গুলো না ইদানিং রোদ দিচ্ছি আর ভেজে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যে এত ফুলে ওঠে না, দারুণ ফুলে ওঠে, খেতেও বেশ একদম কুড়মুড়ে হয়েছে, ভালোই লাগে খেতে। রোদে দিলেই দেখি অনেকটা ফুলে ওঠে, আর রোদে না দিলে দেখি একদম কেমন যেন হয়ে থাকে, চুপসে থাকে। তো এগুলোকে এজন্যই আজকেও আমি প্রত্যেক দিনই রোদে দেওয়ার চেষ্টা করি, আর রোদে দেইও। তো আজকে না, আমি তোমরা চিনো কিনা জানি না, এই যে দেখো এটাকে বলা হয় কুলা। তো কুলার মধ্যে আমি রোদে দিয়ে দিচ্ছি, আচারটা এক সাইডে দিয়ে দেবো, আর এইদিকে আমি খুলে পাঁপড়গুলো দিয়ে দেবো। আর আমাদের গ্রামের বাড়ির মধ্যে আমাদের মাঠাম্মাদের দেখতাম এই সমস্ত জিনিসের মধ্যে ওরা ধান চাল ডাল সব কিছু নিয়ে বাঁচতো এবং রোদেও দিত। তো দিয়ে দিলাম, বাস খুব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম সুন্দর করে। আর জিনিসটা বাঁশবেতের জিনিস তো নষ্টও হয় না। তো চলো একবার দেখে দিই কী রান্না হয়েছে। ডাল রান্না হলো, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছে আমার শাশুড়ি মায়ের, এই দুটো রান্না করেছে। তো আমি ডিম কারিটা রান্না করব, এটার জন্য মশলাটা রেডি করে তারপর আমি মাধবনকে স্কুলে দিতে গিয়েছিলাম। সব রেডি করে গেছি, আলুর পরিমাণ দেখো একদম অল্প। তো ওকে স্কুলে দিয়ে এসে বাস রেডি করে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব, ভেজে বাস এগুলো নামিয়ে নেবো। একদম সিম্পল রেসিপি, তোমাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমার ঘরে যা রান্না বান্না হয়, যেভাবে আমি চলাফেরা করি, তো এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। কোনো শো অফ করি না যে এটা আছে ওটা আছে, এটা নেই সেটা নেই, যা হচ্ছে প্রত্যেক দিনের নিত্য রুটিন তাই শেয়ার করি। তো দেখো মশলা দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই ফাঁকে এটা কষতে কষতে আমি ঘরটাকে ক্লিন করে নিলাম। তো ফ্লোরটাকেও মুছে নিই, রান্নাঘরের ফ্লোরটাকেও মুছে নিচ্ছি। এদিকে দেখো কষে আসছে, বাস কি সুন্দর করে। এখন আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলে বাস ঝোল ফুটে উঠবে, ফুটে উঠলে বাস ডিমগুলো দিয়ে দেবো। আর তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে তাড়াতাড়ি গরমটা একটু গরমের কাছ থেকে একটু অন্তত রেহাই পাওয়া যায়। এমনি তো গরমে টেকা যাচ্ছে না, তার উপর ওভেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বিরাট ব্যাপার। তো রান্নাটাও সেরে নিচ্ছি এর জন্য তাড়াতাড়ি। আর সকাল সকাল উঠে সকাল সকাল রান্না করে নিলেই ভালো লাগে। আর একটু আমার গাছে যে আমার ছাদে যে লেবু গাছটা ধরেছে সেটা থেকে দুটো লেবু পাতা এনে দিয়ে দিলাম, বাস দারুণ একটা স্মেল এসেছিলো। আর কি এই যে রান্না করার পর বাসন মাজো এই তো বাসনগুলি মেজে নিচ্ছি প্রত্যেক দিনের রুটিন, বাসন মাজো হরেক মেলের মতন। তো বাসন মেজে নিয়ে তারপর চলে যাব ঘর দূর ঝাড় দেওয়া। এদের আজকে মবিং করবো না, সকালবেলা একবার ঘর মুছেছি, তো এখন ভালোভাবে আবার একটু ক্লিন করে নেব। সকালবেলা একবার ক্লিন করেছি, ঘর মুছেছি, তারপরে দেখো ঘর থেকে কি বেরোচ্ছে আবার ঘর ঝাড় দেওয়াতে। তো প্রত্যেকটা ঘর এক এক করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি কি বের হয়েছে। আর আমার ঘরে এত চুল, কি পরিমাণ যে চুল তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণ। আর চুল তো থাকে, আর ধুলা তো থাকে, আর মা ধবনের কিছু কি বলবো যেটাকে বলে আজাইরা জিনিসপত্র ফেলে রাখে, বাস এগুলো আমার শুধু শুধু ঝাড় দিয়ে ফেলতে হয়। তো দেখো এগুলোকেও ঝাড় দিয়ে নিচ্ছি, বাস সব কিছু ঝাড় দিয়ে নিই। এঘর উঘর দুটো ঘরে ঝাড় দিয়ে নিচ্ছে। আর খাটের তলা তো ঝাড় দিতে হবে, যেহেতু ডাস্টিং করে গেছি, তো নিচের জায়গাটা তো ঝাড় দিতে হবে। আর ঝাড়ুটাও বেশ লম্বা, ইদানিং একটা বড় ঝাড়ু এনেছি, ঝাড় দিতেও সুবিধা। তো ঝাড় দিয়ে সারলাম, এখন মেন এন্ট্রান্সটা ঝাড় দিয়ে নেবো। সম্পূর্ণটা ঝাড় দেবো না, এগুলো আমি একটা ব্যাগের মধ্যে তুলে নেবো, পলি ব্যাগে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আর ডাস্টবিনটা পরিষ্কার করি আমরা রাতের বেলা। তো আমার ডাস্টিং ক্লিনিং এগুলো, আর কাপড় চোপড় তো এক বালতি ধোয়া প্রত্যেক দিনে আছে, এগুলো আর আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন একটু বসবো আর কি, আর কিছুই করবো না। তারপর লাঞ্চের টাইম হয়ে যাবে, সবাই আসবে, এক এক করে আসবে, সবাইকে লাঞ্চ দেবো, আমিও লাঞ্চ করে নেবো। মাধবা স্কুল থেকে আসবে, মাধবকে খাইয়ে একটু ন্যাপ নিয়ে নেবো। আর কি রৌদ্র উঠেছে দেখেই বুঝতে পারছো। এদিকে একটু নতুন পর্দা লাগিয়েছি। তো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লেবুর জল খাবে। প্রত্যেকে প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই তোমাদের সবার টেক কেয়ার করবে। টিল দেন বাই বাই।